হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো কাতলা মাছের সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি। আগামী দিনে প্রচুর উৎসব পার্বণ আসছে, তাই বাড়িতে খুবই কম পরিশ্রমে মাছের আইটেমের মধ্যে স্পেশাল কিছু বানাতে চাইছেন যারা, অবশ্যই এই পদটি বানাবেন। যেমন সুগন্ধ তেমন স্বাদ। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি, 2টো পেটি আর 2টো গাঁথা আছে। বেশ বড় বড় সাইজের পিস নিলে ভালো, রান্নাটা ভালো তৈরি হবে। মিক্সিং বোলে এই কাতলা মাছের পিসগুলো দিয়ে দিলাম। এখানে সব উপকরণ 4 পিস কাতলা মাছ অনুসারে বলা হয়েছে। আধা কাপ টক দই দিয়ে দিলাম, এটা বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি। আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই রান্নায় কাশ্মীরি লঙ্কার ব্যবহার বেশি হয়ে থাকে। এবার মাছের পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করার পর এইভাবে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার শুকনো কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, 7 থেকে 8টা গোটা গোলমরিচ দানা, 1টা এলাচ আর 1 টুকরো দারচিনি, 2 টুকরো জয়িত্রী। এবার জোর আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য এই গোটা মশলা সেঁকে নিতে হবে। গোটা মশলাগুলো সেঁকা হয়ে গেল। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 3 কোয়া রসুন, লম্বা লম্বা করে কুচানো 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, 2 চা চামচ কাসুরি মেথি। এবার সব একসাথে ভালো করে বেটে নেব। কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, একদম শুকনো পাউডার তৈরি করে নিতে হবে। এই মশলার পাউডার দিয়ে আপনারা কালিয়া বা কোরমা জাতীয় রান্নাও করতে পারবেন। এবার এই ম্যারিনেট করা কাতলা মাছের পিসগুলোতে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আপনারা চাইলে গুড়ের ব্যবহার করতে পারেন। সেই সাথে 3 চামচ সেঁকা মশলার পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। আবারও ভালো করে সব একসাথে মিশিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এই রান্নাটা পুরোপুরি ঘিতেই হয়। আঁচটা কম রেখে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই ম্যারিনেট করা মাছের পিসগুলোকে আস্তে আস্তে রেখে দিলাম। এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর মাছের পিসগুলোকে ম্যারিনেট করার পর যে মশলার গ্রেভি ছিল সেটাও দিয়ে দিলাম। মশলা লেগে থাকা পাত্রটা ধুয়ে আধা গেলাস গরম জল দিয়ে দিলাম। এই রান্নায় ঝোলের পরিমাণটা কম থাকে আর রান্নাটা একটু মাখো মাখো হয়। সামান্য করে সেঁকা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে প্রায় 5 মিনিট জোর আঁচে আর দ্বিতীয় 5 মিনিটে নিভু আঁচে ঢেকে রান্নাটা করতে হবে। বেশ 5 মিনিট জোর আঁচে রান্না করার পর এইভাবে আস্তে আস্তে খুব সাবধানে মাছের পিসগুলোকে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। এবার আরও 5 মিনিটের জন্য একদম নিভু আঁচে ঢেকে রান্নাটা করতে হবে। টোটাল 10 মিনিট কেটে গেছে। কাতলা মাছের ঘি রোস্ট একদম তৈরি। দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের ঘি রোস্ট পদটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি আশা করছি সকলের খুব পছন্দ হবে। এই দুর্দান্ত স্বাদের কাতলা মাছের ঘি রোস্ট পদটি বাড়িতে আসা অতিথিকেও আপনারা পরিবেশন করতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।